नमस्कार बंधुरा आज के फुलकपि आलू दिए डिमेर झोल बनिए देखाबो। तार जोन्नो एखाने आमी फुलकपि निये नियेछि कटुकरो और एखाने निये नियेछि एकटा बड़ो आलू सेटाके 4 पिस करे नियेछि और एखाने निये नियेछि 3टे हाঁসের ডিম। आमी हाঁসের ডিম दिए बानाबो, आपनारा चाइले किन्तु पोल्ट्रिर डिम दिएও किन्तु एई फुलकपि आलू दिए डिमेर झोलटा बानिए फेलते पारेन। आमी डिमटाके आगे थेके सिद्ध करे नियेछि, आमी किन्तु फुलकपि आलू सिद्ध करिनि। এবার প্রথমে ডিমগুলোকে আমি একটুখানি কাট লাগিয়ে নেব এইভাবে, যাতে ডিমের ভিতর সব মশলা ঢুকে যেতে পারে। এইভাবে সব ডিমগুলো কাট লাগিয়ে নেব। দেখুন এবার ডিমের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। আমি আগেই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডিম ফুলকপি আলু সবটাই আমি ডিম হলুদটা মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেলে দিয়েও হলুদ নুনটা দিতে পারেন। এবার ভালো করে মাখিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি ডিমটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, ভাত বসিয়েছিলাম ভাতের মধ্যে দিয়ে যাতে সময়টা কম লাগে। এবার আমি একটা এটা সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধু, এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে আদা নিয়ে নিয়েছি আর 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 8-9টা মতো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে দেবো একটা টমেটো, এগুলো একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো। আপনারা চাইলে আলাদা আলাদাও কিন্তু করতে পারেন। সামান্য একটু জল দিয়ে আমি এগুলো সমুদ্র একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়ে চলে এসছে, এবার রান্নায় চলে যাব। এবার একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যদি এইভাবে যদি ফুলকপি আলু দিয়ে যদি ডিমের ঝোল বানিয়ে নেন তাহলে কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এতটা খেতে সুস্বাদু হয়, অসাধারণ লাগে খেতে কিন্তু ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। হালকা করে ভেজে নেবো, ডিম কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু ডিমের গাগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে। দেখেন বন্ধু, ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেবো। এই তেলে আগে আলুগুলো ভেজে নেবো। আমি এখানে 3টা ডিমের জন্য একটা আলু দিয়েছি, আমার যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে বানাচ্ছি, আপনাদের বেশি লাগলে আপনারা বেশি দিয়ে বানাতে পারেন। এবার আলুটাকে লাল লাল করে ভেজে দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব ডিমের সাইডে। এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব। এখানে কিন্তু আমি সিদ্ধ করলাম না, আপনারা চাইলে কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিতে পারেন আলু ফুলকপি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো।
আমি একদম ঘরোয়াভাবে কিন্তু আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা বানাচ্ছি। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো মশলাটা, যেখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো পেস্ট করে রেখেছিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। দেখুন মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে আর মশলা থেকে তেল না ছেড়ে আসছে, ততক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষাবেন রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো আসবে। মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটাও নির্ভর করে। এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ফুলকপি আলুগুলো। দেখুন বন্ধু ফুলকপি আলুগুলো দিয়ে নিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এবার এটাকে আমি ফুটতে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো। দেখুন এবার ডিমটা দিয়ে দেবো। আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন। আমি কিন্তু চিনি দিইনি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দেবো ধনে পাতা। দেখুন বন্ধু ডিমের ঝোলটা হয়ে গেছে। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর আলু ফালু দেখুন কত সুন্দর গলে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।